যখন একটা যৌন রোগের পেশেন্ট আসে তখন ওই একই ব্যাপার মুখে বলে যে তার কি হয়েছে, কিন্তু ক্লিয়ারলি বলতে পারে না। তখন আমরা দেখি এবং দেখে ডায়াগনোসিস করি যে কোন ধরনের যৌন রোগ। বাংলাদেশে সাধারণত মেইনলি যে যৌন রোগগুলো পাওয়া যায় তার মধ্যে সিফিলিস, গনোরিয়া, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে এগুলো পড়ে। এর মধ্যে এইডস, তারপরে ক্লামাইডিয়া, হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার, স্যানক্রয়েড, এই ধরনের রোগগুলো সাধারণত বেড়ে। তবে ইদানিং যে যৌন রোগগুলো বেশি আসতেছে সেটা হচ্ছে সিফিলিস এবং গনোরিয়া। এই সিফিলিস এবং গনোরিয়া মধ্যবয়সী লোক থেকে ইয়াং ছেলেদের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে এবং তারা বেশিরভাগই লজ্জায় বলতে চায় না, কিন্তু ডাক্তারকে বের করে নিতে হয়। অনেকগুলো কারণ এর মধ্যে করে। যেমন আমি একটা উদাহরণ দিই। এক ছেলে একটা গনোরিয়া নিয়ে আমার কাছে আসলো। তাকে আমি বললাম যে তুমি কী হয়েছে। আপনারা জানেন যে গনোরিয়া সাধারণত হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং সেক্সুয়াল রিলেশন ছাড়া গনোরিয়া বা সিফিলিস হতে পারে না। তো তুমি কীভাবে কী হলো? তো বলে স্যার বান্ধবীর সাথে কাছে রিলেশনে এটা হয়েছে। তো আমরা কেন গেলে তুমি? একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। তাকে যখন জিজ্ঞেস করলাম সে বলে কি যে স্যার দিস ইজ জাস্ট এ গেম, এটা একটা এনজয় স্যার, এটা কিছুই না, আমরা এটা কিছু মনে করি না স্যার। এই যে মনোভাবটা এবং অত্যাধুনিকতা, এই জিনিসগুলা প্লাস বেয়ারাপনা, ছেলে মেয়েদের ধর্মীয় অনুশাসনের অভাব, গার্জিয়ানদের শাসনের অভাব, অথরিটির লুক আফটারের অভাব, এই ধরনের কারণগুলোর জন্য গনোরিয়া সাধারণত সিফিলিস এবং গনোরিয়া বেশি হয়। আমরা যদি যৌন রোগ প্রতিরোধ করতে চাই তাহলে প্রথম কথাই হচ্ছে যে আমাদের ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য করতে হবে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে যদি আমরা ধর্মীয় অনুশাসন প্রয়োগ করতে পারি, যুবকদের সচেতনতা বাড়াতে হবে এবং তাদের মধ্যে যৌন রোগ সম্বন্ধে ধারণা ঢুকাই দিতে হবে এবং প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বইতে একটু একটু করে হলেও যৌন রোগের টাচ দিয়ে বাবা মাকে ফ্র্যাঙ্ক হয়ে এই রোগগুলির সম্বন্ধে বাচ্চাদের জানাতে হবে এবং তাদের মধ্যে একটা ধর্মীয় ভয় এবং রোগের ভয়, এই দুইটা জিনিস যদি তার মধ্যে কাজ করে তাহলে ধর্মীয় যৌন রোগ অনেকটাই কমে যাবে।